কুমিল্লা জি আছে। ভাইয়া। জি কুমিল্লার ভাই আমি আপনি কুমিল্লার? জি ভাইয়া। আপনার তো বিপিএল এ ম্যাচ জিতে যাওয়ার সম্ভাবনা আছে, 13 বলে 22 রান লাগে, যদি না পারেন জিততে তাহলে তো লস। দেখ ভাই অনেকবারই তো কাপ নিল ভাইয়া। এবারও নেওয়ার সুযোগ আছে। ইনশাল্লাহ। সিলেটের কেউ নাই? সিলেট? আমি তো বরিশালের ছিলাম, আমি তো গতদিন জিততে লংসে বাড়ি চলে গেছি, বুঝছেন? আজকে আমরা আরে নেটে মনে হয় একটু স্লো কাজ করতেছে নাকি আপনার বিং অ্যাডের? ভাইয়া ঢাকায় আসছিলাম, কবে? কবুতরে দাওয়াত দিবেন না আপনার বাসায়? এখন তো অফিসই আছে, অফিসে আসতে পারেন, বাসা আসতে পারেন, যেখানে খুশি আসেন, অসুবিধা নাই তো। ঢাকা আসেন, আমাকে কি হবে? ইনশাআল্লাহ। কে রাসেল ভাই আসসালামু না আলাইকুম ভাই। হ্যাঁ, বলছি রাসেল ভাই না মাহমুদ ভাই বল? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই বলছি আমি তো সব ক্লাসই মিস করছি, প্লাস অনেক কিছুই মনে করেন যে মোবাইলটা নষ্ট হওয়ার কারণে মনে করেন অনেক কিছুতে জয়েন করতে পারি নাই। তারপরে এখন একটা ম্যাকবুক এয়ার কিনছি। এই তো ঠিক আছে। জিতে এখন গেছে, 11 বলে 15 রান লাগে, 6 মেরে দিয়েছে। হ্যাঁ 11 বলে 15 লাগে, কুমিল্লা জিতে গেছে। আপনি এতদিন কই ছিলেন? ভাই, মোবাইল হারাইছি, প্লাস ভাই বাইরে থাকি তো দাদা, একবারে মনে করেন যে অসুস্থ ছিলাম, একবারে সবকিছু গুলাই ফেলাইছি। আহা, এরকম কথা। শুরু করেন, আবার কন্টিনিউ শুরু করেন। কাজ না করলে না, কাজ। একটা এই জন্যই একটা ম্যাকবুক এয়ার কিনছি আপনার ক্লাসের জন্যই। তো ওটার মধ্যে মনে করেন যে আপনার অনেক কিছুতে আর কি অ্যাপেলের জিনিসগুলা একটু বুঝতে সমস্যা হয়। তো তারপরে একটু ক্লিয়ার করছি, এখন আপনার হচ্ছে হলো ওই ফটোশপটা ডাউনলোড করতে পারতাছি না। তারপরে আপনার হইলো যে অনেক কিছু সাপোর্ট নিতেছে না, এই জন্য আপনার একটু হেল্প দরকার আছে। ঠিক আছে, আচ্ছা দেখেন, এখন আমরা বিং অ্যাড কিভাবে আর কি অপটিমাইজ করব, ম্যানেজ করব, এই সম্পর্কে আজকে দেখাবো। আমরা তো বিং অ্যাড তৈরি করা পারি, এবং কিভাবে তৈরি করতে হয়, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, এবং ইউএটি ট্যাগ কিভাবে সেট আপ করতে হয়, ইন টোটাল যা আছে সবই মোটামুটি দেখছেন। এখন আপনারা দেখবেন যে আসলে এই বিং অ্যাড রান করার পরে কিভাবে অপটিমাইজ করবেন একটা অ্যাড। কিভাবে অপটিমাইজ বলতে বোঝানো হয় কি, ওই অ্যাডের কোন কিওয়ার্ডটা ভালো, এবং আরো কিওয়ার্ড অ্যাড করলে অ্যাডের রেজাল্ট ভালো আসে কিনা। যেমন এখানে দেখেন, আমি যখন এখানে আসছি আমাকে অনেক কিছু রিকমেন্ড করে, দেখছেন এগুলো কিন্তু অপটিমাইজের কাজ। এই যে রিকমেন্ড অপশন, কিপ ইউর অ্যাডস রানিং অন দ্য ডে ইউর ক্যাম্পেইন হ্যাজ মোমেন্ট বাই অ্যাডজাস্ট এত, এখানে যদি আমি ক্লিক করি, ওরা আমাকে অনেক কিছু রিকমেন্ড করতে আছে। এই যে ভিউ রিকমেন্ডেশন, এইগুলোই কিন্তু অপটিমাইজের কাজ। ওরা বলতে আছে যে তোমার বাজেট বাড়াও, এবং দেখেন আমাকে কিছু কিওয়ার্ড দিয়েছে, বাজেট বাড়াতে বলছে। এই যে মোর রিকমেন্ডেশনে আমি যদি ক্লিক করি, আরো অনেক কিছু পাবো। এই সব জিনিস যদি আমি অ্যাপ্লাই করি, এখানে অ্যাপ্লাই লেখা আছে, তাহলে কিন্তু আমার অ্যাডের এত% বাড়বে। আবার দেখেন কিওয়ার্ড দিয়েছে ওরা কিছু, যে তোমার অ্যাডের জন্য কিছু কিওয়ার্ড তুমি অ্যাড করতে পারো, যেমন রি ইম্পোর্ট ফ্রম গুগল অ্যাড, অ্যাড নিউ কিওয়ার্ড। এখানে ভিউ রিকমেন্ডেশন আমি যদি ক্লিক করি, এগুলো কিন্তু অপটিমাইজেশনের কাজ, গুগল বলেন বিইং এ বলেন। এখানে আমাকে দেখেন অনেক কিওয়ার্ড গুলো দিছে, এই কিওয়ার্ড গুলো বিইং কিন্তু আপনার অ্যাডের রেজাল্ট অনুযায়ী দেখি দেয়, এরা ছাড়া কিন্তু দেয় না। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড গুলো দিয়েছে। তাহলে এই কিওয়ার্ড গুলোকে আমরা যদি এখন অ্যাপ্লাই করি, এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ্লাই, তাহলে কিন্তু এই কিওয়ার্ড গুলো আমাদের অ্যাডে যুক্ত হবে, এবং এবার কিন্তু ভালো ভালো কিওয়ার্ডই বিং রিকমেন্ড করে আপনাকে দিয়েছে আপনার অ্যাডের রেজাল্ট ভালো করার জন্য। এখন এই কিওয়ার্ড গুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাডের রেজাল্ট বাড়বে। এই সব কাজের জন্যই কিন্তু লোকজন আপনাকে অপটিমাইজেশনের জন্য হায়ার করে।
অপটিমাইজেশন কিন্তু খুব ভালো একটা কাজ, জাস্ট খালি দেখাশোনা করা আর এইগুলোর হলো করা, মানে কোন কিওয়ার্ডটা অ্যাড করলে ভালো রেজাল্ট আসবে, বাজেট অ্যাড করলে কেমন বাজেট আসবে, এই ইন টোটাল যা আছে এই সম্পর্কে আইডিয়া। এখন যদি আমি ধরেন এই কিওয়ার্ডটা অ্যাড করি তাহলে আমার এই অপটিমাইজেশন স্কোর বেড়ে যাবে। আবার দেখেন, ও আমাকে বলতে আছে অ্যাডের এক্সটেনশন বাড়াও, এখানে একটা অ্যাড এক্সটেনশন দিছে যে তুমি এই অ্যাডে আরো এক্সটেনশন দাও তাহলে তোমার রেজাল্ট বাড়বে। তাহলে আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন, প্রত্যেকটা ক্যাম্পেইনেই কিন্তু এরকম করে ভিউ রিকমেন্ডেশন থাকে। প্রত্যেকটা ক্যাম্পেইন, গুগল বলেন, বিং বলেন, সেগুলো কিন্তু আপনাকে দেখে দেখে অ্যাপ্লাই করতে হবে। আপনি একদম ইচ্ছা মতো অ্যাপ্লাই করবেন না। যেমন ও বলতে আছে বাজেট বাড়াতে, বাজেট না বাড়ালেও সমস্যা নাই, বিডিং বাজেট, কিওয়ার্ড টার্গেটিং এটা আপনি বাড়াতে পারেন। এখান থেকে দেখেন ও আবার সাজেস্ট করতে আছে 8টা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো যদি মনে করেন যে আপনার পছন্দ হয়, ভালো লাগে এবং এগুলোর সার্চ ভলিউম পর্যন্ত দিয়ে দিয়েছে 70, 50, 40, তাহলে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারেন। এখন কথা হলো যে গুগল আপনাকে রিকমেন্ড করবে, এইখান থেকেই কিন্তু আপনি দেখে দেখে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি গণহারে ধারুপ দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ তাহলে তো আর আপনাকে ভায়ার করবে না, তাহলে তো ভায়ার নিজেই পারে। ভায়ার যখন তার অ্যাকাউন্টে ঢুকবে, এখানে লেখাই দেখবে রিকমেন্ডেশন, রিকমেন্ডেশন, এখানে ক্লিক কইরা একদম ধুমসে অ্যাপ্লাই করে দিল। এরকম না, আপনাকে দেখে দেখে অনেক সুন্দরভাবে সবকিছু এর জন্য কিন্তু প্রতি মাসে একজন লোককে ভায়াররা এই অপটিমাইজেশনের জন্য নেয়, যার জন্য আপনার $300, $400 দেয় এক মাসে অপটিমাইজেশন। যে অর্ণব ভাই আমাদের গুগল অ্যাডের অপটিমাইজ করে এবং করে, এর জন্য আর কি $300, $400 এরকম করে আপনার করে ওরা দেয়। তাহলে এই অপটিমাইজটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কাজ। অ্যাড রানের পরে আপনার অ্যাডের যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে আপনার অপটিমাইজটা জানতে হবে। প্রথমত বাজেট রিকমেন্ড করলে আপনি কিছু বাজেট বাড়াতে পারেন, টার্গেট, কিওয়ার্ড, অ্যাড, অনেক কিছু। এবং দেখবেন আমি যদি একটা ক্যাম্পেইনের এখান থেকে কিওয়ার্ড অপশনে যাই, এখান থেকে দেখবেন নেগেটিভ কিওয়ার্ড অথবা এই যে সার্চ টার্ম, এখানে যদি যাই, আমি যে অ্যাডগুলো রান করছি না, ওই কিওয়ার্ড গুলো এখানে দেখাচ্ছে। এখানে প্রথমত দেখেন অ্যাডেড আর এক্সক্লুড, এখানে নাম লেখা আছে। এগুলো আমি একটা যদি অ্যাডেড দেখা, এই যে দেখেন এখানে লেখা আছে না অ্যাডেড, তার মানে এই কিওয়ার্ডটা আমি অ্যাড দেওয়ার সময় ইউজ করেছি, এই জন্য এই কিওয়ার্ডটা এখানে অ্যাডেড লেখা দেখাচ্ছে। আর এই নাম লেখা আসছে কেন জানেন? এই কিওয়ার্ডটা আমার অ্যাডে ছিল না, কিন্তু একজন ইউজার যখন এই রিপেয়ার ম্যানুয়াল লিখে সার্চ করছে তখনও আমার অ্যাডটা চলে আসছে। এখানে লেখাই আছে ক্লোজ ভেরিয়েশন, মানে আপনি যে এক্সাক্ট ম্যাচ দিয়েছিলেন এর পাশাপাশি। কিন্তু এই কিওয়ার্ড কিন্তু আপনি অ্যাডে ইউজ করেন নাই, আপনি আপনার গুগল সার্চ অ্যাড বলেন, গুগল আর এটা কিন্তু সেম। আমি কিন্তু এটাকে আবার এমন ভাবে বুঝাচ্ছি যেন আমাদের গুগলটাও রিপেয়ার হয়ে যায়। গুগলেও সেম ফিচার এরকম, এই যে কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড, সার্চ টার্ম। এখন দেখেন এই যে সব জায়গায় এরকম অ্যাডেড লেখা আছে, অ্যাডেড, এবং দেখেন আমরা আরো যদি নিচে যাই এক্সাক্ট মেসেজটা দেখাচ্ছে। অ্যাডেড অ্যাডেড যেগুলো লেখা ওই কিওয়ার্ড গুলো আপনি অ্যাডে ইউজ করেছেন। আর এখানে যেগুলো নাম লেখা আছে এগুলো আপনি আসলে ইউজ করেন নাই। এগুলো হলো কি, একজন ইউজার যখন এইসব জিনিস লিখে সার্চ করছে তখনও আপনার অ্যাড চলে আসছে। এখন কথা হলো এই সব কিওয়ার্ড থেকে আপনি কিন্তু বাছাই করতে পারেন, কারণ গুগল অ্যাড আর বিং অ্যাড বলেন সবচেয়ে সার্চ একটা জনপ্রিয়। আর সার্চ এর কিওয়ার্ড সবচেয়ে মেইন জিনিস, কিওয়ার্ডের মাধ্যমে আপনার সেল বেশি আসবে। যেমন দেখেন আপনি যদি এইটা নিতে পারেন অটো বডি শপ রিপেয়ার ম্যানুয়াল আপনার অ্যাডে, তাহলে আপনি এখানে সিলেক্ট করে এই যে অ্যাড অ্যাজ কিওয়ার্ড এখানে ক্লিক কইরা আপনি কিন্তু কি দিবেন, ফ্রেজ ম্যাচ না এক্সাক্ট, ফ্রেজ ম্যাচ হিসেবেই দিবেন, এটাই অটো রিকমেন্ড করে। এবং আপনার যে গ্রুপ আছে অ্যাড গ্রুপ অটো চলে আসছে, এখানে আপনি কিন্তু এটাকে অ্যাড করে দিতে পারেন। এই যে নিচে লেখা আছে অ্যাপ্লাই, অ্যাপ্লাই করলেই আপনার এই অ্যাডে এই কিওয়ার্ড অটো চলে আসবে। তার মানে এই কিওয়ার্ডটা কিন্তু ভালো। কিভাবে বুঝলাম আমি? গুগল আমাকে নিজেই এখানে দেখাচ্ছে, এইটা দেখেন অলরেডি অনেক মানুষ সার্চ করছে, ক্যাম্পেইন টাইম সার্চ। এবার আপনি মনে করেন এই দেখেন এই একটা কিওয়ার্ড আমরা পাচ্ছি না, ফ্রি অটোমোবাইল রিপেয়ার ম্যানুয়াল, আমরা তো আসলে ফ্রিতে দিচ্ছি না। এবং দেখেন এই একটা ফ্রি আছে, এই একটা ফ্রি আছে, মানে এই কিওয়ার্ড লেখা সার্চ করা
একজন ইউজার গুগলে সার্চ করেছে মানে বিইং এ, তখনও আমার অ্যাডটা দেখিয়েছে। আসলে এই যারা ফ্রি লেখে সার্চ করে তারা তো আসলে কিনতে চায় না, তারা মূলত ফ্রিতে আমার সার্ভিসটা নিতে চাচ্ছে। এখন যারা ফ্রিতে নিতে চাচ্ছে তার সামনে কিন্তু আমার অ্যাড শো করায় কোনো লাভ নাই, লস। তাহলে দেখেন, এই কিওয়ার্ডটা লিখে যখন একজন ইউজার সার্চ করে আমার অ্যাড দেখায়, এইটা লিখে সার্চ করলে দেখায়, এইটা লিখে সার্চ করলে দেখায়। এখন আমি চাচ্ছি যে এই কিওয়ার্ডটা লিখে যখন একজন ইউজার সার্চ করবে গুগলে, তখন যেন আমার অ্যাড না দেখায়, কারণ এরা কখনোই কিনবে না, এরা চাচ্ছে ফ্রিতে ডাউনলোড করতে। এখন এদের সামনে আমার অ্যাড দেখানো এবং আমার অ্যাডে ক্লিক করা মানে আমার লস, আমার কিন্তু ওই যে টাকা কেটে নেবে খালি খালি। এখন আমি চাচ্ছি কি, এই কিওয়ার্ড গুলোকে নেগেটিভ কিওয়ার্ডে ফালাই দিতে, যেমন এটাকে ফালাই দিব। এক কথায় কি, যে কিওয়ার্ডটা আমার অ্যাডের জন্য না, নট অনলি যে ফ্রি এরকম না, ফ্রি জিনিসটা আমরা চিন্তা ভাবনা বাদ দিই। যেমন দেখেন, এই কিওয়ার্ডটাও আমার দরকার নাই, মনে করেন আচ্ছা এইটা দরকার নাই যে BMW 1, এই কিওয়ার্ডটা আমার দরকার নেই, মানে এই কিওয়ার্ড দিয়ে কেউ যদি এরকম লিখে সার্চ করে তাহলে তাহলে যেন আমার অ্যাড না আসে, আমার অ্যাড যেন না আসে। এই সিস্টেম করতে হলে এই কিওয়ার্ড গুলোকে আমার নেগেটিভে ফালাই দিতে হবে, এছাড়া কিন্তু আমার অপশন নাই। এখন আমি যদি এই কিওয়ার্ড গুলোকে নেগেটিভে ফেলে দিই, তাহলে এই সব কিওয়ার্ড লেখা যখন একজন ইউজার সার্চ করবে, আমার অ্যাড তার সামনে আসবে না এবং আমার টাকাও কাটবে না। আর যদি আমি এগুলোকে নেগেটিভে না ফালাই, তাহলে কিন্তু একজন ইউজার যখন এগুলো লিখে সার্চ করবে, তখন ওই অ্যাডে ঢুকবে, ক্লিক করবে, খালি খালি টাকা যাবে, তিনি আর প্রোডাক্ট কিনবে না। এখন কথা হলো যে এই নেগেটিভ কিওয়ার্ড অথবা যেসব কিওয়ার্ড আপনার লাগবে না ওইগুলো নেগেটিভ কিওয়ার্ড, এগুলো আপনি কিভাবে খুঁজে পাবেন? এগুলো খুঁজে পাবেন আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন, 2-3 দিন চলবে, রেজাল্ট আসবে, তারপরে আপনি সেই ক্যাম্পেইনের এই কিওয়ার্ড অপশনে গিয়ে সার্চ টার্মে গেলেই এভাবে দেখতে পারবেন যে কোন কোন কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ সার্চ করলে আপনার অ্যাড গুলো আসছে। আর আপনি যেগুলো আপনার অ্যাডে ইউজ করছেন ওইগুলো লিখে যারা যারা সার্চ করবে তাদের তা এখানে অ্যাডেড লেখা আসবে। আর আপনি যে কিওয়ার্ড ইউজ করেন নাই, বাকিগুলো সার্চ করার পর যাদের অ্যাড আসবে তাদের এরকম নাম লেখা আসবে। এখন দেখেন, এই কিওয়ার্ড গুলোকে আমি নেগেটিভ ফেলাই দিব, তাহলে এই কিওয়ার্ড গুলোকে অ্যাড অ্যাজ নেগেটিভে ক্লিক করে দিব। এগুলোকে আমি এক্সাক্ট ম্যাচ করে দিব, ফ্যারেজ ম্যাচ না, অলওয়েজ এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ করলে হবে কি জানেন, এক্সাক্ট ম্যাচ মানে এই কিওয়ার্ড লিখে নেগেটিভে ফালানো মানে কি, এক্সাক্ট ম্যাচ মানে কি ছিল, এই কিওয়ার্ড লিখেই যারা একমাত্র সার্চ দিবে তাদের সামনে আপনার অ্যাড শো করবে, এক্সাক্ট ম্যাচের অপশন ছিল এইটা। এখন আমরা এটাকে না বোধক করে দিছি, মানে হলো কি এক্সাক্ট ম্যাচ করে দেওয়ার কারণ না বোধকটা এরকম, এই কিওয়ার্ড লেখা যখন একজন ইউজার সার্চ দিবে তখন আপনার অ্যাড তার সামনে আর শো করাবে না, একদম এক্সাক্ট হিসাবে আমরা এই কিওয়ার্ডটা দিয়েছি, কারণ না বোধক হিসেবে কিন্তু আমরা দিয়েছি জিনিসটা। তার মানে এক্সাক্ট একদম পারফেক্ট, এই কিওয়ার্ডটা লেখে যখন একজন ইউজার সার্চ করবে আমার অ্যাড তার সামনে কখনোই দেখাবে না, আমি তাকে এক্সাক্ট ম্যাচ হিসাবে নেগেটিভ কিওয়ার্ডে ফালিয়ে দিয়েছি। এখন যদি আমি এই কিওয়ার্ডটা নেগেটিভে না দিয়ে রাইটে দিই, মানে এই কিওয়ার্ডটা এক্সাক্ট হিসাবে, তখন কিন্তু আবার যখন একজন ইউজার সেম এই লেখাটা লিখবে, এক্সাক্ট ম্যাচ হিসেবে দিয়েছি, তখন কিন্তু আমার এই অ্যাডটা আসবে। নেগেটিভের কাহিনীটা কিন্তু এইরকম, এই জন্য নেগেটিভ কিওয়ার্ডটাকে সবসময় আমরা এক্সাক্ট ম্যাচ হিসাবে যদি নেগেটিভে পাঠিয়ে দিই, তাহলে একজন ইউজার যখন এটা লিখে সার্চ করবে তখন তার কাছে আর এই অ্যাডটা আসবে না। হয়তো তার যদি এখানে একটা অক্ষর বাদ যায়, ধরেন কেউ যদি লেখে মোবাইল রিপেয়ার, অথবা কেউ যদি লেখে এরকম যে ফ্রি অটোমোবাইল রিপেয়ার, তখন কিন্তু আবার আসতে পারে। এক্ষেত্রে আমরা কিন্তু আর একটা সুযোগ করতে পারি, আমরা এটাকে এক্সাক্ট এবং ফ্রেজ দুইটাই করে দিব। ফ্রেজ ম্যাচ করলে এই লেখার এই ফ্রি লেখা আশেপাশে যদি সে লিখে, তাহলে তো তা আমার অ্যাড আসবে না। নেগেটিভে ফেলাই দেওয়া মানে এই কিওয়ার্ড দিয়ে আমার অ্যাড তার সামনে আর কখনোই শো করবে না, তিনি যদি এই ফ্রি লেখা লিখে, অথবা আমি এখানে যে কিওয়ার্ডটাকে নেগেটিভে দিব এই কিওয়ার্ডের এক্সাক্ট ম্যাচ বলেন, ফ্রেজ ম্যাচ বলেন, এরকম লিখে যদি সে আমার অ্যাড সার্চ করে, তাহলে তার কিন্তু অ্যাডটা আসবে না। এখন আমার মতে সবচেয়ে বেটার হয় কি, এক্সাক্ট ম্যাচ দেওয়া। ফ্রেজ ম্যাচ দিলে আবার অনেক সময় বাদ পড়ে যাবে, এজন্য আমরা সব সময় এক্সাক্ট ম্যাচ দেবো, আমি ফ্রেজ ম্যাচ দিব না। জাস্ট ফ্রেজ ম্যাচটা আসছিল দেখে আমি দেখালাম। অলওয়েজ আমরা কি করব, এক্সাক্ট ম্যাচ দিব। নেগেটিভ কিওয়ার্ড গুলোকে, নেগেটিভ কিওয়ার্ড বলতে যে কিওয়ার্ডটা আমার অ্যাডের জন্য দরকার নাই সেটাকে বলা হয় নেগেটিভ কিওয়ার্ড, নট অনলি ফ্রি। যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলে যেন আমার অ্যাডটা না আসে এইটাকে আমি নেগেটিভে ফেলাই দিলাম, এই দেখেন আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম, এখন আমার এটা নেগেটিভ কিওয়ার্ড হয়ে গেল।
এখন এই কিওয়ার্ড লেখা যখন কোনো একজন ইউজার, এই যে দেখেন নেগেটিভ, আমি যাই নেগেটিভ কিওয়ার্ড লিস্টে, এখানে যতগুলো আর কি কিওয়ার্ড আপনি দেখতে পাবেন, ওই কিওয়ার্ড গুলো লিখে একজন ইউজার যখন সার্চ করবে আমার অ্যাড কখনোই শো করবে না, কারণ আমি নেগেটিভে দিয়ে দিয়েছি। এখন যদি আপনি মনে করেন যে আপনার এই কিওয়ার্ডটা দরকার রিপেয়ার সার্ভিস ম্যানুয়াল, নেগেটিভই না মেইন কিওয়ার্ড হিসাবে, এটাকে দরকার কি আপনার এই কিওয়ার্ডটা ভালো লাগছে এবং আপনি মনে করতেছেন যে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে যেন আমার অ্যাডটা আসে, তখন কিন্তু আপনি এটাকে অ্যাড অ্যাজ কিওয়ার্ডে লেখা যে অ্যাড গ্রুপে দেবেন সেখানে সিলেক্ট করিয়া এখানে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আর যদি আপনি এটাকে মনে করেন যে নেগেটিভই ফালাই দিবেন, একজন ইউজার যেন এই কিওয়ার্ড লিখে সার্চ করে আসেন, তখন আপনি এটাকে সিলেক্ট করেন নেগেটিভ। এই সব কাজের জন্য কিন্তু একজন ভাইয়ার আপনাকে $400 দিবে, এটা বুঝে। কিন্তু এগুলো কিন্তু অপটিমাইজ করা অনেক কঠিন না, একেবারে কিন্তু আবার ইজি। এইরকম অপটিমাইজ যদি করে না প্রত্যেক দিন এরকম দেখে দেখে, তখন কিন্তু অ্যাডের রেজাল্ট এমনিতেই ভালো আসে। এই জন্যই কিন্তু মানুষ 100-200 ডলার এরকম অপটিমাইজেশন, অপটিমাইজের কাজ এতটুকুই, আর তেমন কিছু না। যেমন কিওয়ার্ড আপনার কোনটা ভালো সেটাকে খুঁজে বের করা, এবং যে কিওয়ার্ডটা আপনার দরকার নেই সেটাকে নেগেটিভে ফালাই দেওয়া, কি কি রিকমেন্ড করতে আছে, কোন কিওয়ার্ড গুলাকে অ্যাড করলে ভালো রেজাল্ট আসবে, বাজেট বাড়ালে কেমন রেজাল্ট আসবে, রিপেয়ার এবার অ্যাড এক্সটেনশন দিলে ভালো রেজাল্ট আসবে। এবং আরো একটা অপশন আছে, যে ডাইনামিকের যে অপশনটা আমরা বলেছিলাম, এই যে ডাইনামিক টার্গেট, ডাইনামিক অ্যাড যদি আপনি দেন তখন কিন্তু আপনার অ্যাডের রেজাল্ট আরো ভালো আসবে। ডাইনামিক অ্যাডটা কিভাবে দিতে হয়? ডাইনামিক অ্যাডটা মানে হলো কি, গুগল আপনার প্রোডাক্টের, আপনি একটা, যেমন আমি মনে করে দেখাই আপনাকে এখানে ইজি ভাবে। ডাইনামিকটা আসলে কি? ডাইনামিক যেগুলো হলো গুগল অটো হেডলাইন, অটো ডেসক্রিপশন মানুষের সামনে শো করাবে। আপনি জাস্ট কি করবেন, কোন প্রোডাক্টটার অ্যাড দিতে চান তার শুধু লিঙ্ক দিবেন। ডাইনামিক অ্যাডে একসাথে অনেকগুলো প্রোডাক্টের লিঙ্ক দেওয়া যায়, যেমন আমি ধরেন BMW এই প্রোডাক্টের লিঙ্ক দেবো, আমি কয়েকটা ওপেন করি, অডি, এরপরে কিন্তু আমি কোনো হেডলাইন দিব না, জাস্ট লিঙ্ক দিব। একটা ল্যান্ডিং পেজও দিতে পারি, কোনো প্রোডাক্টেরও দিতে পারি। গুগল হলো অলওয়েজ তার লিঙ্কটা, এই ডাইনামিক একটা কিন্তু আপনি প্রথম অবস্থা চালু করতে পারবেন না। যেমন দেখেন আমি এখানে কয়টা ওপেন করলাম, এক BMW, একটা অডি, মার্সিডিজ, এটা এটা 1 2 3 4 5টা। এই 5টা প্রোডাক্ট ল্যান্ডিং পেজের লিঙ্ক আমি যখন ডাইনামিক অ্যাডে দিয়ে দিব, তখন গুগল এখান থেকে অটো কিওয়ার্ড নেবে, অটো আপনার হেডলাইন নেবে, সবকিছু অটো নিয়ে নেবে। ও আপনাকে অবশ্যই ডাইনামিক অ্যাডে ভালো রেজাল্ট দিবে। কারণ কি, ডাইনামিক একটা দিতেই হয় হলো, দেওয়া যায় হলো কখন, যখন আপনার ওয়েবসাইটে আপনি প্রিভিয়াস কোনো অ্যাড রান করেছেন। এটা বন্ধ করতে একদম, কয়েকটা গলার মধ্যে যায়, পরে চালান। আপনার যখন আপনি এই ওয়েবসাইট নিয়ে এই গুগল অ্যাড অ্যাকাউন্ট বলেন, তারপরে হলো আপনার এটাকে কি বলে, বিইং অ্যাড অ্যাকাউন্ট বলেন, এখান থেকে যখন আপনার ওয়েবসাইট নিয়ে অ্যাড রান করবেন 10 দিন, 15 দিন, 20 দিন, 30 দিন, তারপরে কিন্তু আপনি ডাইনামিক একটা দিতে পারবেন, অপশন আসবে। এখন যদি আপনি এই অ্যাড অ্যাকাউন্ট নিয়ে, আপনি যদি এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এই ওয়েবসাইট নিয়ে অ্যাড রান করেন, গুগল আর বিইং হোক, তখন কিন্তু 10-15 দিন অ্যাড রান পর গুগল বুঝে যাবে যে আপনি আসলে কি চান, কোন লোকদেরকে টার্গেট করতে চাচ্ছেন, কাদের কাছে সেলস আছেন। তখন আপনি যখন ডাইনামিক অ্যাডটা রান করে দেবেন, গুগল অটো আপনাকে সেল নিয়ে এসে দেবে আপনার প্রোডাক্ট অনুযায়ী। তাহলে আমরা কিন্তু ডাইনামিক করার কিন্তু অনেক অপশন আছে। আমরা যদি এই কিওয়ার্ডে যাই, এবার সার্চ টাইম, এখানে দেখেন ডাইনামিক অ্যাডস অ্যান্ড টার্গেটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে দেখেন, আমরা যদি সেটিংসে যাই, সেটিংসে যদি আমরা না পাই, আরো অপশন পাবো ডাইনামিক করার। যেমন আমি একদম সুন্দরভাবে ডাইনামিকটা দেখাই। ডাইনামিক একটা, তাহলে ডাইনামিক একটা আমরা কখন করব? ওই যে বললাম 10-15 দিন প্রিভিয়াস কোনো অ্যাড চলেছে তারপর। দেখেন ডাইনামিক অ্যাড কিভাবে করবে, ক্যাম্পেইনে যাবেন, ক্রিয়েটে যাবেন, অবশ্যই অলওয়েজ সেল, কনভার্সন, আর গুগলে দেবেন সেল ডাইনামিক অ্যাডসে। এরপরে আপনি সার্চ এটা সিলেক্ট করবেন, গুগলেও কিন্তু সেম। এবার নেক্সট, এখানে আপনি নাম দেন ডাইনামিক অ্যাড, বাজেট মনে করেন $20 দিলাম। এবার আমাদের লোকেশন, যে দেশে আমরা অ্যাড চালিয়েছি সেই লোকেশন দেবো। এই দুইটা দেশে আমরা অ্যাড চালিয়েছিলাম, সেই লোকেশন, পিপল, ইংলিশ। এরপরে দেখেন এনাবল ডাইনামিক সার্চ অ্যাড, এটাকে আমরা অন করে দিব। অন করে দেওয়ার পরেই এইখানে আপনি আপনার ওয়েবসাইট লিংক দিয়ে দিবেন। অটো, এখানে আমরা অপশন আছে দেখেন, ইউজ বিং ইন্ডেক্স অফ মাই ওয়েবসাইট,
use URL from my page, use URL from both being index of my website and page speed অপশন আছে একটা, এখানে দিলে আপনার দেখেন অনেক ধরনের পেজের অপশন আসছে, আর এখানে দিলে আলাদা আলাদা ভাবে আপনি ল্যান্ডিং পেজ ইউজ করতে পারবেন। আর অবশ্যই অ্যানাবল ডাইনামিক সার্চ অ্যাড, তাহলে আমার মতে সবচেয়ে সুবিধা হয় কি জানেন, এটা আবার বিইং এ এরকম সুবিধা, গুগল এরকম না। গুগল ছিল কি আলাদা আলাদা প্রোডাক্টের লিঙ্ক ইউজ করা যায়, আলাদা আলাদা ল্যান্ডিং পেজ ইউজ করা যায়, কিন্তু এইখানে দাঁড়ান আমি একটু বিএমডব্লিউ লিখে সার্চ করে তো দেখি আসে কিনা, এখানে মনে হয় আসবে না, বুঝছেন? আচ্ছা তাও একটু দেখি, বিএমডব্লিউ বিএমডব্লিউ বিএমডব্লিউ, এখানে আসে নাই। তার মানে এইখানে আরো সুবিধা একটু, কি সুবিধা জানেন, আপনি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়া পুরোটা দিয়েই অ্যাড রান করতে পারবেন, গুগল ওর মতো করে আপনার প্রোডাক্টগুলোর সামনে সবার সামনে শো করাবে। অবশ্যই আমরা এই ডাইনামিক অ্যাডটা কখন করব, আর সামনের সব কাজ এক, যেমন আমি এখানে লিখেছি না ডাইনামিক সার্চ অ্যাড, তাহলে দেখেন আমি এখানে এই যে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম এবং ইউজিং বিং এটাই থাকবে, ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটাই থাকবে, অ্যানাবল ডাইনামিক সার্চ এটাই থাকবে। এখন আমরা সেভ অ্যান্ড গো টু দ্য নেক্সটে যাব। এখানে কি বলছে, ইনভ্যালিড, প্লিজ এন্টার ওয়েবসাইট রুট ডোমেন অনলি সাব ডোমেন অ্যান্ড পার্টস ডাইরেক্ট নট সাপোর্টেড। আচ্ছা আমরা একটু এটাকে ডাব্লিউ দিয়ে দেখি তো। ওরা বলতেছে যে ইন্ডেক্স অফ মাই ওয়েবসাইট, ও বুঝতে পারছি, এই যে দেখেন এবার হয়ে গেছে, ডাব্লিউ সহ দিবেন, এইচটিএমএস বাদ দিয়ে দিলাম। এবার দেখেন এখানে অ্যাড গ্রুপ নেম, টার্গেট অল ওয়েব পেজ, অবশ্যই অল ওয়েব পেজ থাকবে, আলাদাভাবে কোনো কিছু করা দরকার নাই, কোনো কিওয়ার্ড টুয়ার্ড কিছুই দিতে হবে না, যেভাবে আছে এভাবেই থাকবো। ডাইনামিক অ্যাড কিন্তু একেবারে ইজি, যেভাবে আছে অ্যাড গ্রুপের নাম চাইলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু অল ওয়েব পেজ আমাদের টার্গেট, অল ওয়েব পেজ তো বুঝেন, আমার ওয়েবসাইটে যতগুলো ওয়েব পেজ আছে না সবগুলোকে আমি টার্গেট করেছি, এটা ওটা থেকে বুঝিয়েছি। এখন এটা কিন্তু গুগলের মতো কিওয়ার্ড মিওয়ার্ড সব ওর মধ্যে দেখাবে। এখন আমি সেভ অ্যান্ড নেক্সটে যাই, এখানে সরি অ্যাড গ্রুপের নামটা দিই একটু, দেন অ্যাড গ্রুপে আমি নাম দিলাম সিলেক্ট অ্যাট লিস্ট অল টার্গেটেড, আমরা তো এখানে দিলাম অল ওয়েব পেজ, এই যে অল ওয়েব পেজ দিয়ে দিব, অল ওয়েব পেজ অবশ্যই দিব। কি বলছে, লিভ দ্য বিট এমটি ইউজ দ্য ডিফল্ট, আচ্ছা এটা না দিলেও সমস্যা নাই, মেবি দেখি আমরা সামনে যাই কিনা। অল ওয়েব পেজ দিয়ে দিলাম, ওকে। অল এক্সটেনশন, আমাদের এক্সটেনশন গুলো, আমাদের আগের যে এক্সটেনশন গুলো আছে সেগুলো আমরা অবশ্যই ইউজ করব, ইউজ করলে আমরা প্লাসে ক্লিক করে দিব। তারপরে এক্সটেনশন গুলো আমাদের কিন্তু কিওয়ার্ড দিই নাই, দেখছেন কোনো, আমাদের যে যে এক্সটেনশন আছে সেগুলো আমরা ইউজ করবো, এই যে আমাদের যে এক্সটেনশন গুলো আছে কিওয়ার্ড, ওই যে বললাম না গুগল ওর মতো করে নিবে, এই যে দেখেন এগুলো আমি অ্যাড করলাম। এখন আমরা সেভ দিয়ে দিলাম, এরপর আমি সেভ অ্যান্ড গো টু দ্য নেক্সট। এখন এখানে কি বলছে, বাই নাও প্লিজ ক্রিয়েট অ্যাট লিস্ট অন অ্যাড ফর দিস অ্যাড গ্রুপ, আমরা এখন ক্রিয়েট অ্যাডে ক্লিক করে এইখানে আমরা অ্যাডের টেক্সট দিয়ে দেব আমাদের মেইন ডাইনামিকলি, যে কি দিব, ডাউনলোড, এটা দিলে মানে এটা জাস্ট আপনি অ্যাটলিস্ট একটা কিওয়ার্ড দিয়ে দিলে আপনার ওর মতো করে গুগল ওর মতো করে শো করবে, জাস্ট অ্যাটলিস্ট একটা আপনার দিতে বলতে আছে, যেন গুগল এটাকে একটু রিকমেন্ড করে খুব ইজি ভাবে নিতে পারতেছে। যেমন আমি এখানে একটা দিলাম ডাউনলোড ওয়ার্কশপ ম্যানুয়াল, আর একটা দিই হলো রিপেয়ার ওয়ার্কশপ ম্যানুয়াল, এই যে রিপেয়ার ওয়ার্কশপ ম্যানুয়াল, এইটা আমি এখানে দিয়ে দিই, এটা আমার ধরেন কিওয়ার্ড হিসেবে জাস্ট দিলাম আমি, ওকে। এখানে কিন্তু হেডলাইন অটো জেনারেট হবে, ডাইনামিকলি জেনারেট, এটা জাস্ট শো হিসাবে, পথ ডাউনলোড পথ দিতে হবে না, ডাইনামিক্যালি সিলেক্টেড ল্যান্ডিং পেজ, দেখি এখানে আমাদের আলাদা আলাদা অপশন ল্যান্ডিং পেজ দেওয়ার আছে কিনা, ওকে দেওয়া লাগবে না, এটা অটো হয়ে যাবে। এখন আমরা সেভ, আমাদের এখন আমরা লাস্টে সেভ অ্যান্ড গো, তাহলে আমাদের ডাইনামিকলি অ্যাড কিন্তু একেবারে করা ইজি। আপনি চাইলে এখানে বিট দিতে পারেন, $1 দিব আমরা, অবশ্যই আমরা এখান থেকে এইটা দিব, এই যে ম্যাক্সিমাইজ ক্লিক না ম্যাক্সিমাইজ কনভার্সন দিব, এখন এইটা সবাই মাথায় রাখবো। ডাইনামিক অ্যাড যখন করব অবশ্যই আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন, আর সেলস অ্যাড যখন দিব তখন ক্লিক দিব না, তখন দিব কনভার্সন। আমি কিন্তু গোল সিলেক্ট করে আসলাম কি কনভার্সন সেলস, যদি ওয়েবসাইট সিলেক্ট করে আসতাম তাহলে আমি ক্লিক দিতাম, আমার উদ্দেশ্যই কনভার্সন সেল, সেজন্য আমি দিব কি ম্যাক্সিমাইজ কনভার্সন। এখন কথা হলো আই ওয়ান্ট টু সেট এ ম্যাক্সিমাম সিপিসি, এখানে কি আমি কনভার্সন সেট আপ করবো না,
আমি এটাকে সেট আপ করবো না, যেভাবে আছে সেভাবেই রাখবো। আমি 2-3 দিন অ্যাড চালাবো, গুগলও কিন্তু এভাবেই করব। 2-3 দিন অ্যাড চালানোর পরে যখন দেখবো যে আমার এক একটা প্রোডাক্ট সেলে ধরেন $2 $5 করে কাটতেছে, তখন আপনি এইখানে একটা সিপিসি পরে এডিট করে সেট আপ করে দিয়ে দেবেন। এর আগে দেওয়ার দরকার নাই কনভার্সনের ক্ষেত্রে। এখন আপনি সেভ সেভ দিয়ে আপনার অ্যাড এই যে পাবলিশ করে দিলি এনাফ। এভাবে আপনি ডাইনামিক অ্যাড করতে হবে। এই অ্যাডে কিন্তু হিউজ সেল আসে, এটা মাথায় রাখতে হবে। গুগল বলেন ফেসবুকে যখন আপনি একটা অ্যাড রান করবেন, তার 4-5 দিন পরে হয় এটা, এর আগে হয় না। আপু সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এভাবে আমরা ডাইনামিক একটা রান করে দিব জি প্রত্যেক ওয়েবসাইটে। জি বলেন। আপু, ওটা তো মাল্টি কারেন্সি এনাবেল করে নাই, আপনি একটা ইয়া দিয়েছেন মনে হয়, ওখানে একটা মেসেজ দিয়েছেন, ওটা মাল্টি কারেন্সি। ও আমাদের বলছেন ভাই, কনক ভাই? হ্যালো। তাহলে আপনি ডাইনামিক অ্যাডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গুগলে ডাইনামিক অ্যাড কিন্তু আলাদা আলাদা লিঙ্ক দেওয়া যায়, আর এখানে আপনি একটা ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, ফুল আলাদা আলাদা লিঙ্ক ল্যান্ডিং পেজ হিসেবে দিতে পারেন। আর এই অ্যাডটা রান করবেন আপনি যখন একটা অ্যাড রান করবেন, তারপরে প্রথম অবস্থায় নতুন অবস্থায় এটা রান করা দরকার নাই। 10 দিন 15 দিন একটা এই ক্যাম্পেইন দিয়ে এই ওয়েবসাইটের জন্য যখন অ্যাড রান করবেন, তখন এই সব অ্যাড রান করবেন। অবশ্যই এটাকে সেলস দিয়ে অ্যাড রান করবেন। এখন দেখেন আমাদের অ্যাডটা অনেকদিন চলবে, তখন কিন্তু যখন আমরা ওই যে আমরা বলছিলাম না যে এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন, এটা তো আমরা দিবই অলওয়েজ। এটার আমরা যদি মনে করি যে বিট চেঞ্জ করতে চাই, যে আমরা ডেইলি কত ডলার করে দেবে, এই যে এটা দিব কখন, যখন আমরা এখানে রেজাল্টে এসে দেখব যে এখানে আমাদের আহ, এক ক্লিকে অ্যাভারেজ কত সিপিসি আসে। প্রত্যেকটা ক্যাম্পেইনে তো আমরা আলাদা আলাদা ভাবে দেখতে পারবো যে আমাদের এই ক্যাম্পেইনে কত আসে, ওই ক্যাম্পেইনে। তখন ওই ক্যাম্পেইনে যখন আমরা দেখব যে আমাদের রেজাল্ট এত আসছে, যেমন আমি যদি একটা ক্যাম্পেইনে ওপেন করি, যেমন এই ক্যাম্পেইনটাই ওপেন করি, তাহলে দেখেন এটার কিন্তু আমি মোটামুটি ওভারভিউতে গেলে দেখতে পাবো যে এইটাই ধরেন লাস্ট 30 দিনে তো এটা অ্যাড বন্ধ ছিল। এর আগেরটা দেখাই, মনে করেন এই মাসে এটা অ্যাড চলে না আর কি, অফ রাখা আছে। এইখানে যখন ক্লিক আর সিপিসি আসবে, এই অনুযায়ী আমি এটাকে এখান থেকে এই যে গো টু সেটিং এ গিয়ে এটাকে এডিট করে এখানে আমি কিন্তু দিতে পারবো, আপনার বিট স্ট্র্যাটেজিটা দিয়ে দিতে পারবো। এটা একমাত্র কনভার্সন অ্যাডের ক্ষেত্রে করবো। কনভার্সন অ্যাড যখন আমরা রান করব, সেলস বলেন যাই বলেন, তখন আমরা মূলত কিন্তু আগে দেখবো। এখানে যখন আমরা আসবো, দেখেন ওভারভিউতে আমি যাই, তখন কিন্তু আমার এখানে আসবে এভারেজ কত এক একটা প্রোডাক্ট সেলে কত আসছে। যখন আমরা দেখবো 5 10 15, ওই অনুযায়ী আমরা এইখানে সেটিংস থেকে এইখানে আমরা আই ওয়ান্ট টু ম্যাক্সিমাম সিপিসি সেট করে দেবো। এর আগে সেট করবো না, এর আগে নতুন অবস্থা এভাবে রাখবো। এই গুগল অ্যাডের বলেন এবং এই বলেন, এটা কিন্তু সার্চ মানে ডাইনামিক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অ্যাড। এটা থেকে সবচেয়ে সেল পাওয়া যায় মোটামুটি ভালো। কি কারণে সেল পাওয়া যায়? অটো জেনারেট হেডলাইন করে সবকিছু চলে আসে। আর গুগলে তো পারফর্ম ম্যাক্স এই অ্যাবি যা আছে সব। আর ওই যে বললাম অপটিমাইজ সার্চ, বিং অ্যাডের তো অত অপটিমাইজ সার্চ আসে না, গুগল অ্যাডের বেশি আসে। তাই জন্য গুগল অ্যাডের প্রতি বেশি গুরুত্ব দেবেন। আর যা যা আছে এই তো এই দেখালাম। বিং অ্যাডের ক্ষেত্রে আরো অনেক কিছু আছে, এটা আবার এক সময় দেখাই দিব। এই যা যা দেখাইছি এগুলো আপাতত দেখেন, এগুলো নিয়ে কাজ করতে চাইলে এগুলো নিয়েই কাজ করতে পারবেন এনাফ। এক্ষেত্রে সমস্যা নাই। এরপরে যদি কারো হেল্প লাগে আমি দেখাই দেবো আর ইনশাল্লাহ। আর আমাদের আছে, আমাদের অর্ণব ভাই আছে আজকে, ইনি তো আসেনি, ওনার মাধ্যমে আর একটা ক্লাস নেওয়াই দিব অনেক, সবকিছু আবার ডিটেলসে দেখাই দিবে আনে। গুগল অ্যাডের ম্যাক্স প্রো। ভাই আছেন, কথা বলেন না কেন? আমি তো কিছু মাত্র দেখলাম আপনি আসছেন হঠাৎ করে। কি বলছেন ভাইয়া? এটাই তো আপনি দেখলাম যে মাত্র দেখলাম আসছেন, আমি তো খেয়ালই করি নাই হঠাৎ করে আজকে। আপওয়ার্কে তো ভালোই করতে আছেন, দোয়া রইলো আপওয়ার্ক থেকে ভালো কিছু হবে, ওয়েট করেন দেখবেন আনে। না না, ফাইবারে হবে, টেনশন নেই। ফাইবার তো হবেই, আপনার কি বললাম, যাবে হবে যাবে হবে, আপনার বললাম না ও কত শেষ করতে পারে। এরপর এরপর থেকে যাবে না। আমি যে মিস্টেক করছি না, লিটল মিস্টেক যেগুলো, ওগুলো মানে ভুল মাফ নেই বললেই চলে। কারণ আগের পেমেন্ট মেথড কখনো কেউ ইউজ করে নাকি? তার থেকে বড় কথা কি আর বলতে, টেনশন নেই। রিভিউ নিতে হবে আর অ্যাকাউন্ট গুলো করতে হবে। হ্যাঁ, আপনার থেকে আগামী মাসেই আমরা আপওয়ার্কের টিপস টিপস নেওয়াবো সব স্টুডেন্টদের। আগামী মাসে রেডি থাকেন আপনি, যেরকম বলছিলেন ওই রকমই, ক তারিখ? বুঝছেন?
আগামী কত মাসে তারিখ? আগামী মাসে কয় তারিখ এটা আমি জানাই দেবো না আপনারে। আর আচ্ছা অফিস তো নিছি, দেখছেন তাই না? কি? আচ্ছা হ্যাঁ, অফিস তো নিয়েছিলাম, দেখেছি। ওই যে আগামী মাস থেকে আর কি পুরো দমে চালু করবো, বুঝছেন? এখন কাজ বাজ আচ্ছা, করতেছি। আর ফাইবার কি নিতে হবে নাকি? না ফাইবার আপনারা দেখে নেবেন? সবই নিতে নেওয়া বনে, ওয়েট করেন না, আপনি যান কই, আপনার তো ছাড়ি না। না না, এই জন্য বললাম কারণ আমাকে আগে থেকে বলে রাখলে সেই সময় প্রিপারেশন থাকে, আমি তো প্রিপারেশন। আপনাকে আগে থেকে, অনেকদিন আগে থেকে জানাই দিব, না, বুঝলেন? আপনি বলেছেন আপওয়ার্ক এবং ফাইবার আছে, আপনি এখন বললেন না আপওয়ার্ক, সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে আপওয়ার্ক তো ঠিকই আছে, আর কি ওই বলবো। দুইটাই, ফাইবারও নিতে হবে আনে আপনি। আমি হলো এটা জানাই দিব না আগে, 2-3 দিন 4-5 দিন আগে জানাই দেবো যে ভাই আপনি কখন ফ্রি। তবে 4-5 দিন হবে না, আমাকে 2 সপ্তাহ আগে জানাতে হবে। 2 সপ্তাহ আগে, হুম। 1 সপ্তাহ আগে জানাই দিব। 2 সপ্তাহ আগে জানালে তো মনে থাকবে না আমারই। আচ্ছা ঠিক আছে তাই, কারণ 2 সপ্তাহ আগে এই জন্য বললাম কারণ বুঝতেই পারছেন একটা থাকে, মানে আপনার প্রিপারেশন থাকে যে একটা স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজিতে এগোনো যাবে। ঠিক আছে। মেন তো হলো ভাইয়া রিভিউ। আপনাদের যদি কেউ কুটুম বাইরের দেশে থাকে রেডি রাখেন, তাদের সাথে কন্ট্যাক্ট করে আমার বলছে। রিভিউ সকলকেই, মানে যদি কেউ আপনাদের বাইরের দেশে যদি কেউ থাকে। রাইট। আপওয়ার্কে আমি সেদিন রাত্রে অ্যাকাউন্ট বৈশা বৈশি করতেছে, বুঝছেন, জাস্ট দেখতেছি। আচ্ছা। এখন দেখি কি 24 মিনিট আগে একটা জব মারছে। কি জব জানেন? ওই যে কমেন্ট করছিলাম, দেখেন নাই? ওর হ্যাঁ হ্যাঁ, পেজে, আপনার হচ্ছে ওই ওর পেজে একটা ওই কোশ্চেন ট্যাব, আমি এমনি ঢুকছি। এন্ড ঢুইকা ওরে আমি করছি কি, আমার একটা পেজ আছে পার্সোনাল, হুম, ওই পেজের স্ক্রিনশটের আমার কোশ্চেনটার শটটা নিয়ে ওরে একটা আমি জাস্ট জাস্ট লিখেছি যে আমাকে মেসেজ করো, আমি তোমাকে এই সমস্যাটা সমাধান করে দিই, তোমার লাগবে না, টাকা লাগবে না, এমনিতেই করে দেবো, এরকম জাস্ট 1 লাইন লেখা ওই স্ক্রিনশটটা দিয়েছি। আবার ওরা ইংলিশে বলেও দিছি তুমি এভাবে এভাবে করতে পারো। তাও ও আমার বলছে, দেওয়ার পরে আমার নক দিছে যে তুমি আমার জুমে এসে করাই দাও। মানে লাস্ট হলো এটা ছিল, আমি দেখাই। এরপরে ও আমার আর কি পুনরায়, আমি আসলে উদ্দেশ্য নিয়ে বিট করি নাই, আমি জাস্ট এমনি বইসা আছিলাম ওই দিন রাত্রে, আপওয়ার্কে ঘোরাঘুরি করতে আসি, দেখি তো যে কি কি দেয়। পরে দেখি যে একদম একদম ইজি একটা কাজ, $15 দিবে তাও। ভালো পরে কথা। এই যে এইটা এই যে আচ্ছা বুঝতে পারছি, এই যে বুঝতে কোশ্চেন, পারছি। এই যে এই ট্যাবটা, ওই যে অটো কোশ্চিন এবং অটো অ্যান্সার। এই যে কোশ্চেনের যে ট্যাবটা আছে না, হুম এই যে হুম হুম। কোশ্চেন অ্যাড এ নিউ কোশ্চেন, এইটা আর কি ওরে দেখাই দিছি। ক্রিয়েট নিউ কোশ্চেন এই ট্যাবটা আর আইডিয়া দিছি খালি, ওরে দেখাই দিছি, ও তো সেই মহাখুশি। আমি জাস্ট এটা একটা স্ক্রিনশট ওরে দিয়ে দিছি। ওরে প্রথমে আমি লেখাও দিছিলাম, পরে বলে তাও আসো। পরে দেখলাম যে $15 খারাপ না তো, কানেকশন কেনার টাকা হইলো। তো বায়ার কিরকম কি স্পেন্ড করেছে? এমনিতেই দিয়ে দিছে $15, ওই যে না না সিঙ্গেল। না না, বায়ার কিরকম স্পেন্ড করেছে, মানে মানে বায়ার কিরকম তার আগের ক্লায়েন্টের মানে আগের সেলারদের দিকে ও, পেমেন্ট দিয়েছে? ওর 40K প্লাস আছে কানাডার ভাইয়ার। তো আপনি অফার করেন ভাইয়া গুগল অ্যাডস এর জন্য বা ফেসবুক অ্যাডস এর জন্য? দেখি। আপনি তো সেদিন মিটিং এ ওকে বলতে হয়। না এটা ঠিক আছে, আমি এরপর আর ওই কাজ করার পর তো আর ই করি নাই, বুঝছেন? ও এরপর আমি সময়ও পাই নাই, ওই কাজ করে দিছি, ওর সাথে সাথে আমার পেমেন্ট দিয়ে চলে গেছে। না আপনি তো জুমে গিয়ে করে দিয়েছেন ভাই। মেসেঞ্জের মাধ্যমে নিয়ে আইছি, ওই যে ইসের মাধ্যমে। না না ওটা না, মানে ও তো বলছে না জুমে করে দেওয়ার জন্য, জুম মিটিং এ গিয়ে। তো না, জুম ওরে মিটিং। জাস্ট স্ক্রিন শেয়ার করে আমার দেখানো লাগছে যে কিভাবে আচ্ছা কাজটা করবো এইটা, বুঝছেন? ও আচ্ছা। উদ্দেশ্য হলো এইটা যে ও কাজটা দেখবে, ও করাই নিবে না, বুঝছেন? ওর আসল কাহিনী হলো যে ও কাজটা দেখবে, আমি বুঝতে পারছি শালার, ও নিজের কাজটাকে দেখা হয়তো কারো করবে, ভাই ওর উদ্দেশ্যই ছিল এটা, আর কিছু না। ঠিক আছে, এটা উদ্দেশ্য থাকলেও ওদের কাছে অনেক কাজ থাকে। আর ওদের দিকে হাতে রাখলে সুবিধা কি জানেন ভাইয়া? ওদের দিকে এখান থেকে সাপোজ পেমেন্ট পাঠিয়ে দিলাম, কারো যদি রিভিউ লাগে বড় বড় অ্যামাউন্টের রিভিউ ঢুকিয়ে দিলেন। হুম, দেখি আমি অফিস নিয়ে পুরো দমে ফাইবার আপওয়ার্ক নাইমে যাবো আবার এগুলি কাম। দেখি হঠাৎ 26 ব্যাচে মানে মিটিং লিঙ্ক, বলি ঠিক আছে দেখি ঘুরে এসে দেখি কি হয়। ওই ওদের বিং একটা মনে হয় একটা বাকি ছিল, ওইটা দেখালাম। এই টোটাল এর মধ্যে মধ্যে আপনার দোয়া করেন, অফিস টফিসে এখন আড্ডা হবে, জুমে লাইভে যা আছে সব। টেনশন নেই, ভালো করে কাজ, মানে কি বলবো, অফিসটাকে তৈরি করেন আর। এটাই, এটা একটা চিন্তা ভাবনা আছে বড় সড়ো একটা সিস্টেম করার।
আর ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে আসবে তখন আমার অফিসে আপনার বিশাল আকারে দাওয়াত রইলো। আমি একদম যতক্ষণ দুই তিন দিন আমি খাবেন যতক্ষণ না দাবেন। ইউএস আমি দুই যতক্ষণ তিন দিন খাবেন দাবেন, পুরো দমে আড্ডা হবে। ওই সময় দেখা গেছে অফিস টফিস বন্ধ কইরা আমার যারা স্টুডেন্ট আছে একদম ভিআইপি ভিআইপি সবাই নিয়ে পুরো দমে আড্ডা চলবে, কোনো কথা নাই। যতক্ষণ না ইউএস বা কানাডা যাচ্ছি বা ইউকে যাচ্ছি এর ততক্ষণ আগে না আমি, বাংলাদেশে আসবেন না তাই তো? না একদমই না। আর ভিসার কোয়ালিটি আমি কম করব না। ব্যাপারটা হচ্ছে আপনার দেশের একটা অসুবিধা আছে যে ভিসার কোয়ালিটি কমে যায়। আমি আহ, যেতে চেয়েছিলাম, আমার কিছু মানে নেটওয়ার্ক মার্কেটিং এর মেন্টরদের সাথে কথা বললাম, চলে একটু ঘুরে আসছে, তাদের কি সিলেক্ট জায়গা নাকি হেবি সুন্দর আছে, আচ্ছা আচ্ছা, ওকে। বলি কম খরচে। বলে আরে গেলে তো কম খরচে হয়ে যায়, ব্যাপার ওটা না, ব্যাপার হচ্ছে যাদের ভিসার কোয়ালিটি খারাপ। স্টুডেন্টদেরকে বলছি আপনারা গুগল অ্যাডসটা আমাদের ওই যে 30 ব্যাচের 29 ব্যাচে তো গুগল অ্যাডের ভিডিও আছে, নতুন ভিডিওগুলো আবার একটু দেখেন, তাহলে অনেক হুম। কিছু আইডিয়া পাবেন। এই যে নতুনদেরকে বলছি, কারণ নতুন অনেকভাবে শেখানো হয়েছে এই নতুন স্টাইলে, ওটা একটু সবাই দেখেন যারা 29 30 ওই ব্যাচ। কিওয়ার্ড রিসার্চটা এটা, ওই কিওয়ার্ড রিসার্চ যেটা। কিওয়ার্ড রিসার্চ, আবার ক্যাম্পেইন অনেক নতুন ভাবে দেখাইছি, সেলস আচ্ছা, ক্যাম্পেইন, এরপরে হলো কখন ওয়েবসাইট ক্যাম্পেইন ট্যাম্পেইন দিবে এগুলো, বুঝছেন? এইগুলো বুঝছেন। হুম। নতুন 29 তারিখ ইউজের কথা বলছি, যারা আছেন 29 30 জয়েন আছেন তারা একটু নতুন ভিডিওগুলো দেখেন। আর আগামী রবি বৃহস্পতি থেকে আপনাদেরকে আবার ওই যে গুগল মার্চেন্টের লাইভ ক্লাস দেখাবো। গুগল মার্চেন্ট। ওই দিন দেখি একটা বাদনের মাধ্যমে একটা লাইভ ক্লাস নেওয়াবো, বাদন কুমারের। উনি হলো গুগল মার্চেন্টের কাজ করে, বুঝছেন? আচ্ছা, আপনি বলেছিলেন না যে গুগল অ্যাডস নিয়ে কাজ করে? গুগল অ্যাডস না, মার্চেন্ট নিয়েই করে। এটাই তো আমি বলছি, গুগল মার্চেন্ট নিয়েই উনি কাজ করে। এখন ওর মাধ্যমে একটা লাইভ ক্লাস নেওয়াবো, বলবো যে ভাই তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। এটা আগামী সপ্তাহে বৃহস্পতিবার দিয়ে দেবো গুগল ঠিক মার্চেন্ট। আছে। ওরে বলবো যে ভাই আমি স্ক্রিন শেয়ার সব সবাই আমরা বসবো, তুমি খালি স্ক্রিন শেয়ার করে দেখাবা আসলে কিভাবে কি করলে সবার ওরে আমি বলবো মানে, বুঝছেন? আজকে কালকে সেই জন্য সবাই থাকেন 26 27 28 29 সব জায়গায় লিঙ্ক দিব অনেক। গুগল মার্চেন্টের একটা লাইভ ওর মাধ্যমে দেখে আসবেন, ও অনেক কাজ করে গুগল মার্চেন্ট, ও আবার। আর যদি যদি আপনারা যদি কোনো সেক্টরে মানে হয়ে গেছেন, অলরেডি আগে থেকে আছেন বা কাজ করতেছেন, বা ওই সেক্টরে আপনি চান কাজ করতে, তাই আমি বলবো মিটিং এ জয়েন করার দরকার নেই। কারণ ব্যাপার কেস কি, আপনি একটা সেক্টর নিয়ে কাজ করছেন, আর একটা সেক্টর ভালো লাগবে, সেক্টরে পা দেবেন, অবস্থা বাজে হবে, যেটা ঠিক নয়, যে মানে মনে কোনো উচিত যে না। সেক্টর নিয়ে আপনি ওই যে ভাই বলতেছে এরকম জিনিসটা, আপনি যে সেক্টর নিয়ে কাজ করতেছেন অথবা মনে করেন এটা আমার ভাল লাগতেছে, তাহলে আপনি ওইটার উপরেই থাকেন, অন্য জায়গায় আর ঢোকার কোনো দরকার নাই। কারণ একটা সেক্টর দিয়ে কাজ করলে ইয়া না, দ্বিতীয় যখন আপনি লাগে না। এক্সপার্ট হয়ে যাচ্ছেন, লেভেল 2 হয়ে যাচ্ছে, মাসে আপনার 3000 4000 করে আসতেছে, তখন অন্য সেক্টরে পা দেন, কোনো সমস্যা নেই। আর এটা প্রবলেম এই জায়গায় আর কেউ ফেক রিভিউ কেনার দরকার নেই। রিয়েল রিভিউ কেনেন, রিয়েল ক্লায়েন্টের কাছ থেকে, রিয়েল ইনফরমেশনের মাধ্যমে। আর আপনারা চুপ কেন, একটু আনমিউট হন, 10 জন আছে মাত্র। সবাই আনমিউট, কিন্তু এরা না, এই স্টুডেন্ট গুলো আমার ভদ্র আগে থেকেই, এরা একটু কম কথা বলে, বেশি কথা বলে কারা জানেন? 30 ব্যাচের স্টুডেন্ট, হায় রে বাপ রে, এত কথা। না 30 না, 27 ব্যাচ ধমকি দিয়েছিলাম, মনে আছে? 27 ব্যাচের কিছু আর স্টুডেন্ট। 30 ব্যাচ ওরে আমার পাগল করে ফেলায়, এত এত আপনার জানা কোশ্চেন আপ- গুলো আবার করে, বুঝছেন? আমার তো মাথা একদম খেয়ে ফেলে। আপনার এক স্টুডেন্ট আমার এক ফ্রেন্ডের আইডিতে সোহেল রানা বলে, ঠিক আছে, হুম। ওর আইডিতে হচ্ছে অর্ডার করেছে, অর্ডার করে ক্যান্সেল করে দিয়েছে। আমাকে সোহেল নক করলো, বললো একে তুমি চেনো? আমি বলছি "এ তো সোহেল আমার কাছ থেকে রানা, সোহেল রানা, হ্যাঁ, ওই যে ফেসবুক আইডির নাম এমডি সোহেল রানা। হ্যাঁ, ওই ফজিউদ্দিন ভাই, আমরা সব একসাথে থাকতাম। বুঝতে পারছি, ও আমার ফ্রেন্ড আছে। ওই ফজিউদ্দিন ভাইয়ের সাথে মানে যখন আমরা মিটিং টিটিং থাকতাম, আমরা একসাথে থাকতাম। ব্যাপারটা হচ্ছে এবার কেস কি হয়েছে, আমাকে নক দিয়েছে, বলছে ভাই এরকম হয়ে গেছে, কি করবো বলো? কারণ রিভিউয়ের দিক কিন্তু আমি থাকি, মানে বুঝতেই পারছেন কিভাবে অ্যাকাউন্টকে র্যাঙ্কে নিয়ে যেতে হবে। বললাম দেখো, ছবি দাও কে করছে। বললো এই আইডি। আমি বললি একে তো আমি সাপোর্ট দিই। ছেলেটাকে নক করলাম, বললাম তুমি আব্দুল্লাহ ভাই স্টুডেন্ট তো, তুমি আমার কাছ থেকে সাপোর্ট টাপোর্ট না, আমার বন্ধুকে এরকম বাঁশ দিচ্ছ কেন, কি হয়েছে বলো? বলে আমি করিনি, আমার এক ভাগনা করছে। আমি বলি সেটা আমি শুনবো নি, আমি যদি চাই তোমার অ্যাকাউন্টকে 2 মিনিটে শেষ করে দেবো, ঠিক আছে? কিটা নাম কি যে স্টুডেন্টটা করছে? নাম ভুলে গেছি, কি নাম, ওই মফিদুল দেখি। নাকি? না না, মফিদুল না, কেন বলছি, সোহেল রানা, দেখে নি।
নামটা কি ছিল? আচ্ছা হ্যাঁ, নাম ছিল নিয়ামুল ইসলাম। ও বুঝতে পারছি, নিয়ামুল, নাইমুল, হ্যাঁ, নাইমুল, নিয়ামুল না। নাইমুল ইসলাম। ও ওকে, আমি ভালো করে চশমা বুঝাচ্ছি। চশমা চশমা পরে ওইটা। চশমা পরে কিনা জানি না, মেবি চশমা পরে না। আপনাকে ফেসবুকের লিংক দিয়ে দেবো। তাহলে বরিশালের ওইটা। ঠিক আছে। তো কেস কি হয়েছে, তারপরে সোহেলের সাথে কনফারেন্স করালাম, বললাম বলো তোমাদেরকে কি হয়েছে। হুম। তার থেকে বড় কথা, অর্ডার করলো তো করলো, 5টা স্টেপ লাগে অর্ডার করতে। অর্ডার ক্যান্সেল করতেও আবার অনেক স্টেপ লাগে। ও আধ ঘন্টার মধ্যে কাজ ছেড়ে দিয়েছে। মানে আর ও অর্ডার করার পরেই আর ভাই ওকে বলেছে যে এরকম এরকম করেছি, মানে এই ভাগ না। তারপরে ও বলছে যে একটা ভিডিও পাঠাচ্ছি, ভিডিও দেখে ক্যান্সেল করো। ভিডিও দেখে ক্যান্সেল করে দিয়েছে। আমি বলি ভাই তুই অর্ডার করছো করছো ঠিক আছে, ভুলবশত তোর হয়ে গেছে, তুই ক্যান্সেল করবি কেন? ক্যান্সেল কেন করবি? কাজ ভালো, করার। তুই তাকে বল, নক কর ডাইরেক্টলি। তুই দেখ তোর কমিউনিটিতে কোথাও বলাকে চিনো কিনা, লেভেল টু সেলার টপের দিকে থাকে, নিশ্চয়ই খুব ফেমাস ছেলে হবে, না হলে সে লেভেল টু টপের দিকে থাকবে না। পুরো ফার্স্ট আইতে আপনার ছিল উম আর ফজিউদ্দিন ভাইয়ের হয়। আমরা তো মানে আমরা দুজন, সরি আমরা তিনজন, ফজিউদ্দিন ভাই, সোহেল রানা আর আমি। আমি গুগল নিয়ে কাজ করি, ওরা দুজন আপনার ফেসবুক নিয়ে কাজ করে। এবার ওদের দুজনের মধ্যে কম্পিটিশন হয়। যদি আজকে আমি আছি, ফাইবার চয়েস আছি, কালকে অন্যজন ফাইবার চয়েসে থাকবে। যদি মানে সোহেল রানা যদি আজকে ফাইবার চয়েসে থাকে, তাহলে কালকে আপনার ফজিউদ্দিন ভাই ফাইবার চয়েসে থাকবেন। ফজিউদ্দিন ভাই যদি ফাইবার চয়েসে থাকে, ও থাকবেন। বুঝতে পারছেন? হুম। এবার কেস কি হয়েছে, ফাইবার চয়েস ভাগ্যিস যায়নি, কারণ আর 7খানা অর্ডার রানিং ছিল, ডেলিভারি মানে থাপ থাপ করে ফেলিয়েছে আচ্ছা আচ্ছা, এবং রিভিউ ঢুকিয়েছে। ভালো। এইসব করেন না? না না, ছেলে ভুলবশত করে ফেলছে, বাট না, ও ছেলে সেরকম তো খারাপ না, আমি বুঝছি। ওই নাইমুল হইলে চশমা পরে না, ও ভালো তো মোটামুটি। ছেলেটা খুব ভালো, আমার কাছ থেকে সাপোর্টও নিত, অনেক কিছু জানতো, বাট হ্যাঁ, আমি বুঝতে পারছি, এখন বুঝতে পারছি ও ছেলেটার কথা, আমি বুঝতে পারছি। ও হয়তো ভুলবশত ও বুঝে না, ও ভাবছে জাস্ট এরকম। একবার শোনেন, আমার একবার হয়েছিল, আমি একটা কাহিনী শোনাই। আমার একটা ফ্রেন্ড ফাইবারে কাজ করে, আমি তখন প্রথম প্রথম ফাইবারে ঢুকছি, 2016 না 2017 এরকম হবে, হ্যাঁ। আচ্ছা এখন ওই ফ্রেন্ডের আইডিটা আমি খুঁজে পাচ্ছি, ও অনেক হিউজ কাজ করতো তখন। ওর প্রায় তখন 1000+ রিভিউ হয়ে গেছে। ও হলো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে, বুঝছেন। এখন আমি বাহ, ঢুকছি 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 ঢুকি, ওরা যাই হোক, আমার কাজ করছি। আমার তখন দেখা গেছে অ্যাকাউন্টে ডলার ছিল মনে হয় 60-70 ডলার। আমি আচ্ছা ওর অর্ডারে যাই, অর্ডার করে ফেলছি ওর আইডিতে $5 থেকে। পরে আমি ভয়তে মোবাইল টোবাইল সব বন্ধ করে রাখছি। পরে ও আমার ফোন দিয়েছে, কয় এই তুই এরকম, তোর আইডি নাম এইটা, তুই কি এখান দিয়ে অর্ডার করছো? আমাকে দোস্ত, আমি তো বুঝি নাই, ভুলে তোর নাম খুঁজতে খুঁজতে তোর আইডি দেখতে দেখতে আমি অর্ডার করে ফেলছি। কয় ভালো করছো, এখন এমন ভাবে কথা বলবি যেন আমরা ভাইয়ার সেলার, এরকম করাইয়া কমপ্লিট কর। এখন পরে আবার এটা করে ফেলছি, এটা আমি একবার ভুলে করছিলাম $5। বাট অর্ডার করছো করছো, তুই তাকে নক দে, ফেসবুকে গিয়ে চেক কর কে এই ছেলে এরকম, এবং ফেসবুকে মানে নাম লিখে সার্চ করলেও ভালো মতো পেয়ে যাবে। টেনশন নেই সব, আর প্রবলেম ওই জায়গায় করলো। ঠিক আছে, হুম। তারপর বলেন। তারপর হচ্ছে যে আপনার আপাতত ফজিউদ্দিন ভাই এবং কাজটা আছে, রানিং আছে। আপনাদের বলেন, আপনারা বলেন যে আপনাদের অবস্থা কিরকম, মানে এটা তো মার্কেট প্লেস। এখনো সবাই মার্কেট প্লেস যায় না, 27 গেছে, 26 একটু গেছে। ধরেন তো ভাইয়া, মা ফোন করতেছে, ওটা ঘরে পাশের রুমে আছে, ফোন করতেছে কোথায়? আচ্ছা রাখেন, তাইলে যান, পরে কথা হবে। এমনিতে আর কার কোনো কোশ্চেন আছে বলেন, তা নাহলে আমরা চলে যাবো, আমিও ঘুমিয়ে ধরতে আছে আমার। না, এখানে তো 27 ব্যাচকে নেওয়া হয় না ফাইবারে, 26 ব্যাচকেও নেওয়া হয় না। নেওয়া হয়েছে 27 কি নেওয়া হয়েছিল ফাইবারে ভাই? আমাকে বলছেন? না না না, আপনার না, আপনি মিউট করেন। আমি জি জানি। ভাই, ফাইবারে 27 ব্যাচ ক্লাস হয়ে গেছে, সবকিছু শেষ। তাই? হ্যাঁ। তাহলে তো 27 ব্যাচে আপওয়ার্কে ঢুকান যাবে না, আচ্ছা সমস্যা নাই। ভাই আমাদের একটু তাড়াতাড়ি নিয়েন। নিবো অনেক নিবো, দিনই তো wait হয়ে করেন। গেছে। সবাইকে একটু বেশি মানুষ নিয়ে নিলে ক্লাস করে মজা পাবেন, এই জন্য আমি একটু ওয়েট করতেছি। দেখেন না, ক্লাসেই আসে না কেউ, এই জন্য আমি একটু আপনাদেরকে ওয়েট করাইতেছি, তাহলে আমি নিয়ে নিতাম। এখন ওই যে আর ভালো কথা, 29 ব্যাচকে ফাইবার। আপনাদের সাথে ঢুকাই নিয়ে নেব, এই জন্য একটু অপেক্ষা করতেছি। তাহলে আমি আপনাদেরকে এই মাসেই নিতাম, এই বিইং এর পরে শিখাইতাম আমি, কিন্তু নেই না এই। ভাইয়া
হ্যাঁ, একটা ভালো কথা, যতক্ষণ না আপওয়ার্ক ক্লাস স্টার্ট হচ্ছে কেউ অ্যাকাউন্ট করতে যায় না, ঠিক আছে? কারণ যখন এটা আমি ক্লাস বলে দিচ্ছি অনেকের, এই যে কেউ অ্যাকাউন্ট করেন না, অর্ণব ভাই দেখাবে ওই ভাইয়ের অনুযায়ী আপনার মতো করবেন, এটা আমি তো বলেছি। আমি যারা যারা করবে ওরা করুক, যারা পাকনামি করবে এরা করুক, এদের নিয়ে টেনশন নাই ভাই, বুঝছেন? ব্যাপার কেস কি, তাহলে আপনারা একটা ব্যাচ পেতে পারবেন, সেটা হচ্ছে আপনার রাইজিং ট্যালেন্ট ব্যাচ। হ্যাঁ, যে ওই ব্যাচটা আপনাদের বহুত উপকার করবে যদি আপনারা সেরকম অনুযায়ী চলতে পারেন। রাইজিং ট্যালেন্ট ব্যাচটা আপনাদের কাজ পাওয়ার জন্য অনেকটা হ্যাঁ, মানে অবশ্যই ইয়ে রাইজিং দেবে ট্যালেন্ট অ্যাকাউন্টকে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আপনাদের এখন পার্মানেন্ট কোনো ক্লায়েন্ট নেই, যেই ক্লায়েন্টের কাছ থেকে আপনারা ধরে নেন $1000 ঢুকাতে পারবেন, আজকে বলবেন কালকে আপনারা ঢুকিয়ে দেবেন, এরকম কোনো ক্লায়েন্ট নেই, ঠিক আছে? সো একটু ওয়েট করে যান জাস্ট। এবং হ্যাঁ, যদি আপনারা পারেন, বাইরে যদি কোনো লোক থাকে আপনাদের, ব্যবস্থা করেন রিভিউর জন্য। আমি বলবো রিভিউ ইজ ইম্পর্টেন্ট ফর ফাইবার আর আপওয়ার্ক। আর ভাইয়া তাও বলেন, আজকে তাহলে ক্লাস শেষ নাকি? ক্লাস শেষ করে দেবো আমি একটু যাবো, কাজ আছে আমার আবার। আচ্ছা। আমরা আর একদিন আড্ডা দিব না আবার, ওই যে একদিন 3টা 4টা পর্যন্ত ছিলাম না, ওই রকম সাথে সবাই, আমি আপনি ভয়েস ভাই ফয়সাল ভাইটা ঢুকে একটা আড্ডা হবে আর আবার। একদিন মানে আপনাকে তো বলা হয়নি, বললাম সেদিন নক করলাম না রাতে, হুম। ধরেন 1000 জনের মতো আপনার গ্রুপে কিছু জনকে ব্লক করার প্ল্যান ছিল। আমি বললাম না, ব্লক করব না। মানে ব্লক বলতে এরকম হয় যে আমি আপনার এখানে স্ক্রিনশট দিয়েছি যেগুলো অন্যান্য গ্রুপের পছন্দ না, আমি তো একটা জায়গা থেকে শিখিনি, তো সেখানে প্রবলেম করেছে। এবার কিছু জিনিস মানে এগুলো পার্সোনালি বলাই বেটার, বাট কিছু ডেমো দিচ্ছি যে একটু প্রবলেম হয়েছিল, ধরেন 1000 জনের মতো ওইখানে ব্লক করতাম, হুম। মানে এইতে গ্রুপ এবং পেজের জন্য। আচ্ছা আচ্ছা, ভালো ঠিক আছে হয়েছে। ভাইয়া, আহ, কি বলছেন বলুন। বলছি ইচ্ছা আপনার, আপনি যা করবেন ওইটাই বুঝেন না, ব্লক করা দরকার আছে খালি খালি? না না, ব্লক এই জন্য, ব্যাপারটা কেস কি হতো, ওরা প্রবলেম করতো আর ওইখানে প্রবলেম জিনিসটা ঠিক না। আর তারপরে আমি ভাবলাম যে না, ওদিকে প্রবলেম ওরা করুক, এমন এমন পোস্ট করবো যাতে ওদের আরো জ্বলুক। এইটাই এইটাই, আমি এই জন্য অনেকে গ্রুপে রিমুভ করি না, বুঝছেন, রাইখে দিই গ্রুপে। ও খালি ওই দেখবে, জ্বলবে আর কমেন্ট করবে আর এই করবে, বুঝছেন, এগুলোকে রাখা উচিত। কারণ ও ও দেখে খালি জ্বলবে আর কিছু না, পূর্বে জ্বলবে, এটাই বুঝছেন, এই জন্য হ্যাঁ। হুম। কমেন্ট করলে আমি ব্লক করি না বা সরাই না। একটু ওই লোকগুলাই আবার আমার কাছে আসে পরে, এসএমএস দিয়ে বলে ভাই আমিও কোর্স করবো আপনার থেকে। ভাই একটা খুব ভালো নিউজ আসতেছে, ধরে নেন গ্রুপে কতজন আছে, তাই ধরেন জিনিসটা যদি হয় মাসে ভালো মতো আসবে, ভালো মতো মানে খুবই ভালো মতো, জানাইন। মানে জানায় নয়, আমি ডাইরেক্টলি পোস্ট দেবো, এবং ওই পেমেন্ট গুলো আমি বাইরে নিতে পারি বাট নেবো না, আমি আপওয়ার্কে ঢুকাবো। আপওয়ার্কে আপনার অ্যাকাউন্টটা আপনি গ্রো করেন, দেখবেন যে আর আর কিছু লাগবে না, কি ফাইবার। আপওয়ার্ক জাস্ট গ্রো না, আমি ওটাকে প্রো ভার্টেড করিয়ে দেবো, প্রো ভার্টেড, আগামী 10 মাসের মধ্যে। ওকে, দোয়া রইলো ইনশাল্লাহ। প্রো প্লাস ভার্টেড মানে বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি, টপ রেটেড না, প্রো ভার্টেড মানে টপ রেটেড প্লাস, প্লাস তারপরে তারপরে টপ প্রিমিয়াম, রেটেড প্লাস $10,000, আর প্রিমিয়াম একটু করে। প্রো ভার্টেড প্লাস হচ্ছে আপনার $1,00,000। তাহলে তো আমার আমেরিকা নিয়ে ঘুরেই নিয়ে যাই। যদি হয়ে যায় মজাই আলাদা হয়ে যাবে ভাইয়া। আপনাকে বলেছিলাম না কিছু হুম। কথা, যে অন্যান্য গ্রুপরা মানে ই হবে, জ্বলবে।